আমি কষ্ট করে উপর অব্দি চলে এলাম আর তুমি দরজাটা খুলবে না, আমাকে ভেতরে ডাকবে না? আরে মা আছে বাড়িতে, দেখলে মার খাবো। কিছু হবে না, তুমি দরজাটা খোলো তো। এই জন্য তুমি ভয় পাচ্ছিলে, দেখো তো। কিরে, ঘরে কে আছে? মা, কিরে দরজাটা খোল। কিরে, কে এসেছিল? না না মা, কে আসবে? তুমি কি শুনতে কি শুনেছো? আমি কিছু শুনিনি। আমি ভাবলাম তুমি হয়তো কিছু শুনে বলছো ঘরের মধ্যে কে আছে। তবে তোর কথা শুনে বোঝা যাচ্ছে যে কেউ একটা কথা বলছিল, যেটা আমার শোনার খুব দরকার ছিল। তো আমি শুনি আর না শুনি, তুই এটা শুনে রাখ। ভালোবাসা মানে কিন্তু বাড়ির সামনে এসে বাবা মাকে লুকিয়ে গিফট দেওয়া নয়। ভালোবাসা মানে হলো সারা জীবন সাথে রাখার জন্য নিজেকে তৈরি করা। তুই নিজের বাড়ি থাকিস, ও ওর বাড়ি থাকে, দুজন দুজনের দায়িত্ব নিসনি, কিন্তু যখন তোরা একে অপরের দায়িত্ব নিবি তখন তোরা কিভাবে থাকবি সেটার জন্য এখন থেকেই তৈরি হতে হবে। কিন্তু তোরা একে অপরকে তৈরি না করেই কাছে চলে যাস, আর এই জন্যই তো ভুলটা হয়। আজকে ছেলেটা লুকিয়ে তোর ঘর অব্দি এসছে, কাল তোর কাছে অন্য কিছু চাইবে, তুই হয়তো ভালোবেসে দিতে বাধ্যও হবি। তারপর কি হবে? ব্রেকআপ হয়ে যাবে, যেটা আজকাল চারিদিকে হচ্ছে। নিজেদের ভালোটা নিজেরাই বোঝ। আর ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না, বাবা মা গায়ে হাত তুলতে পারে না, বড়জোর বোঝাতে পারে। আর আমি সেটাই করে গেলাম।